আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সাউথ আফ্রিকার ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি মোটামুটি 3টা আইটেম রান্না করার চেষ্টা করব, যার মধ্যে 2টা আইটেম হয়তো বা আপনাদের সাথে শেয়ার করব। তো যার জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো কেটে রেখেছি, আর আলু কেটে রেখেছি, ধনিয়া, সরিষার শাক আছে, সাথে থাকবে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। তো আমি আগে খোসা ছাড়িয়ে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি, যেহেতু প্রথম আইটেমটা আমার হচ্ছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ ভুনা। এই যে আমার চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে লো হিটে আমি এখানে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নিব। তো এদিক দিয়ে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি পেঁয়াজের মধ্যে এখানে একটু লবণ, হলুদ, মরিচ, আর যদি আমি এখানে কাঁচামরিচ দিতে ভুলে গিয়েছিলাম, যদিও পরবর্তীতে অ্যাড করেছি, কিন্তু এই ভিডিও ক্লিপসটা আমার কাছে না, একটু আদা রসুনে দিয়ে দিয়েছি। তো আমি এগুলোকে হালকা ভেজে নিয়ে তারপরে এখানে আমি এখন কেটে রাখা যে বাঁধাকপি কুচিটা আছে ওইটা আমি এখন এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো এটা এখন মোটামুটি চুপসে গিয়েছে, যেহেতু পানিগুলো ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে নিব। আর এভাবে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজি করলে অসম্ভব মজা হয়, আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো এই যে এখন আমি এখানে যে সরিষার শাকটা আছে এটাকে আমি কুচি করে নিয়েছি অফ ক্যামেরায়, সাথে আমি এখানে একটু রসুন, গোটা রসুন আমি একটু এখানে হাম্বল দিস্তে একটু ছেঁচে নিচ্ছি, যেটা আমার শাক ইউজ করতে হবে। তো আমি এখানে একটু বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, এরপরে রসুন আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আরেকটা কথা, আমি যেহেতু একদিক দিয়ে রান্না করেছিলাম আর ছোট ছোট ভিডিও ক্লিপস নিয়েছি, আর সবগুলো ভিডিও ক্লিপস আমার কাছে নাই, হয়তো বা প্রপার ভিডিওটা আমি আপলোড করতে পারি নাই, কিন্তু যেটুকু ভিডিও ক্লিপস আছে আমি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে কথা বলতে বলতে আমার মোটামুটি শাক ভাজি হয়ে গিয়েছে। তো মূলত আজকে হালকা পাতলা রান্নার কারণ হচ্ছে ফ্রিজ খুলে এরকম কোনো সবজি দেখতে পাই না, দেখলাম যে একটা স্লাইস বাঁধাকপি আছে, আর সাথে দেখলাম যে একটু সরিষার শাক ছিল। তো চিন্তা করলাম দুইটা যেহেতু ভাজি, তো সাথে একটু ডিম ভুনাও করে নিয়েছি আলু দিয়ে। তো এই যে দেখতে দেখতে আমার রান্না বান্না শেষ। তো এখন আমি খাবার একটা ছোট ভিডিও ক্লিপস নিলাম, ডিম ভুনা, বাঁধাকপি ভাজি, সরিষার শাক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবগুলো খাবারই ভালো ছিল, খেয়ে মোটামুটি তৃপ্তি পেলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফিজ, বাই বাই।